আগামী 48 ঘন্টায় পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাত নেই বললেই চলে, কিন্তু বলতে গেলে এক্ষেত্রে গরমের পরিমাণ আরো বেশি পরিমাণে বৃদ্ধি হচ্ছে, এরকমটা কিন্তু আইএমডির তরফ থেকে সতর্কবার্তা দেওয়া হচ্ছে। এখন অবধি প্রায় 5 জেলাতে হলুদ সতর্কবার্তা জারি করেছে আইএমডি এবং আলিপুর আবহাওয়া দপ্তর, এবং এখানে কিন্তু বলা হচ্ছে যে মোটামুটি ভাবে কিন্তু এক্ষেত্রে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং সাথে সাথে কিন্তু যে মেদিনীপুর রয়েছে এবং ঝাড়গ্রাম রয়েছে এবং সাথে সাথে বর্ধমানের এরিয়া, এই জায়গাগুলোতে আপনারা কিন্তু মোটামুটি ভালো গরম ফেস করতে পারেন। বিকালের দিক করে হালকা বিস্তার কিন্তু মেঘ দেখতে পারবেন আকাশে এবং গর্জনও কিন্তু শুনতে পারেন, কিন্তু এখানে বৃষ্টিপাত হবে বলে এরকম কিন্তু কোনো রকম ভাবে ওয়ার্নিং জারি করা নেই। এবং এখানে কিন্তু মেঘের থাকলেও কোনো রকম ভাবে কিন্তু বৃষ্টিপাত হবে না, এবং বরং কিন্তু এই মেঘের দরুন আপনাদের আরো বেশি পরিমাণে ভ্যাপসা গরম আপনারা উপলব্ধি করতে পারেন। এক্ষেত্রে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যে আমাদের যে অর্থাৎ হচ্ছে আসানসোল, দুর্গাপুরের এরিয়া এবং সাথে সাথে যে বাঁকুড়া, বীরভূমের এরিয়া রয়েছে, এই জায়গাগুলোতে বেশি পরিমাণে গরম লাগতে পারে এবং মোটামুটি ভাবে সার্ফেসে একটা কিন্তু মোটামুটি ভাবে হাওয়া বইতে পারে, সেক্ষেত্রে 20 কিলোমিটার পার আওয়ারে কিন্তু হাওয়া বইতে পারে। খুব যে বেশি পরিমাণে ঝড় হবে এরকমও কিন্তু আশঙ্কা এই জায়গাগুলোতে নেই। অন্যদিকে যদি এরপরে আমরা হাওড়া, হুগলি, কলকাতা এরিয়া দেখি, তো এখানে কিন্তু কোনো রকম ভাবে ওয়ার্নিং জারি করা নেই। মোটামুটি ভাবে 35 ডিগ্রি মতো কিন্তু তাপমাত্রা থাকতে পারে এই জায়গাগুলোতে, এবং মোটামুটি ভাবে হট এবং হিউমিড ওয়েদারই কিন্তু সাউথ বেঙ্গলে কিন্তু বর্তমানে রয়েছে। অন্যদিকে যদি এরপরে আরো একটু দক্ষিণ ভাগে দেখার চেষ্টা করি, সেক্ষেত্রে কিন্তু যে মেদিনীপুরের এরিয়া রয়েছে, কাঁথি, কাকদ্বীপের এরিয়া এবং ডায়মন্ড হারবারের এরিয়া এবং সাথে সাথে কিন্তু সাউথ যে 24 পরগনা রয়েছে এবং নর্থ 24 পরগনা, এই জায়গাগুলোতে আপনারা কিন্তু কালবৈশাখীর মতো একটু পরিস্থিতি ফেস করতে পারেন আগামী 48 ঘন্টার মধ্যে। সেক্ষেত্রে 14 এপ্রিল, 15 এপ্রিল নাগাদ এই জায়গাগুলো থেকে একটু কালবৈশাখী বইতে পারে, এবং আপটু কিন্তু যে বাংলাদেশের দক্ষিণ ভাগ রয়েছে, বরিশাল, যশোর, খুলনা এবং ঢাকা আপটু কিন্তু দেখতে পারবেন যে এই কালবৈশাখী ঝড় কিন্তু আপনাদের বইতে পারে। মোটামুটি ভাবে কিন্তু 40 কিলোমিটার পার আওয়ারে ঝড় বেগে হাওয়া এই জায়গাগুলো থেকে বইতে পারে। ওভারঅলি কিন্তু বাংলাদেশের দক্ষিণ ভাগও কিন্তু কোনো রকম ভাবে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, এবং এই জায়গাগুলোতেও কিন্তু কোনো রকম ভাবে হলুদ সতর্কবার্তা জারি করার নেই। এবং এক্ষেত্রে কিন্তু যদি এরপরে আমরা আরেকটু দেখার চেষ্টা করি, সেক্ষেত্রে ত্রিপুরার উপরে কিন্তু হলুদ সতর্কবার্তা জারি করা রয়েছে। এক্ষেত্রে আপনারা কিন্তু আকাশে মেঘ দেখতে পারবেন এবং এখানে বজ্রপাতও দেখতে পারবেন। কোনো রকম বৃষ্টিপাতের বেশিরভাগ কিন্তু সম্ভাবনা এই জায়গাটাতেও নেই। অর্থাৎ হচ্ছে কিন্তু এরপরে যদি আমরা আসাম দেখার চেষ্টা করি, আসামের যে শিলচর রয়েছে বা বারাকবালির এরিয়া রয়েছে, হাইলাকান্দির এরিয়া রয়েছে, কাছাড়ের এরিয়া রয়েছে, করিমগঞ্জের এরিয়া রয়েছে, এখানেও কিন্তু কোনো রকম বেশিরভাগ কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বিক্ষিপ্তভাবে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। সাথে সাথে কিন্তু মৌলভীবাজার এবং সাথে সাথে যে সিলেট বিভাগ রয়েছে, অর্থাৎ কিন্তু যে ময়মনসিংহ এরিয়া রয়েছে, এই জায়গাগুলোতে কিন্তু অল্প বিস্তার বৃষ্টিপাত রয়েছে। এবার হচ্ছে কিন্তু যে তুরার এরিয়া রয়েছে, সাথে সাথে কিন্তু যে গারো হিলসের মানে এরিয়াগুলো রয়েছে, এখানেও কিন্তু অল্প বিস্তার বৃষ্টিপাত দেখতে পারবেন। যদি এরপরে আসাম দেখার চেষ্টা করি, আসামের যে মধ্যভাগ রয়েছে এবং সাথে সাথে কিন্তু যে নিম্ন আসাম রয়েছে, এক্ষেত্রে গুয়াহাটির এরিয়া এবং সাথে সাথে কিন্তু ধুবড়ি এবং সাথে সাথে যে আমাদের যে গোয়ালপাড়া এবং আমাদের পার্শ্ববর্তী যে পশ্চিমবঙ্গের নর্থ বেঙ্গল রয়েছে, যেখানে কিন্তু শিলিগুড়ি, জলপাইগুড়ির এরিয়া রয়েছে, এই জায়গাগুলোতে কিন্তু খুব যে বেশি পরিমাণে বৃষ্টিপাত রয়েছে এরকমটা নয়, এবং এই জায়গাগুলোতে কিন্তু মেনলি আপনারা কিন্তু অল্প বিস্তার বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে দেখতে পারবেন। এবং এক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যে এই জায়গাটাতে মোটামুটি ভাবে একটা সার্ফেস উইন্ড প্রায় 20 থেকে 30 কিলোমিটার পার আওয়ারে বইতে পারে। কিন্তু এক্ষেত্রে আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে দক্ষিণবঙ্গে এখন কেন বৃষ্টিপাত হচ্ছে না, বা পশ্চিমবঙ্গ থেকে হট করে কেন বৃষ্টিপাতটা চলে গেল এবং হট করেই কেন গরমটা এলো। তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের বুঝতে গেলে জিএফএস ম্যাপ থেকে 850 হেক্টোপাস্কেলের ম্যাপ দেখাই সবার প্রথমে। তো সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে এখন ওয়েদার সিস্টেমের পশ্চিম দিক থেকে ভারতবর্ষের একটা সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে, যেটা কিন্তু বর্তমানে আমাদের রাজস্থানের উপরে উপস্থিত রয়েছে, এবং সেখান থেকে ট্রাফ কিন্তু জোরে হাওয়া বয়ে কিন্তু এখন বর্তমানে আসছে এবং বঙ্গোপসাগরের উপর থেকে গিয়ে এখানে কিন্তু একটা আমাদের যে বাংলাদেশ রয়েছে এবং তার উপরে এবং সাথে সাথে কিন্তু যে মেঘালয় এবং আসামের যে গুয়াহাটির এরিয়া রয়েছে, এর উপরে একটা সাইক্লোনিক সার্কুলেশন তৈরি করেছে। অর্থাৎ এই দুখানা ওয়েদার সিস্টেম, এবং অন্যদিকে দেখতে পাওয়া যাচ্ছে যে এই কারণেই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আমাদের যে উত্তর পূর্বের এরিয়া রয়েছে, এখানে কিন্তু আপনারা অল্প বিস্তার বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন। এবার এই জায়গাটাতে কিন্তু জোরে হাওয়া বইছে এবং এই হাওয়াতে কোনো রকম ভাবে উপরের হাওয়াতে জলীয় বাষ্প নেই, তার জন্য কিন্তু মেনলি বৃষ্টিপাত হচ্ছে না। এবার এক্ষেত্রে কিন্তু উপরের হাওয়াতে কেন বৃষ্টিপাত নেই, যেটা বুঝতে গেলে আমাদের 925 হেক্টোপাস্কেলের ম্যাপ দেখতে হবে। সেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে একটা বঙ্গোপসাগরে কিন্তু একটা অ্যান্টি সাইক্লোন তৈরি হয়েছে, এবং যার জন্য এই উচ্চচাপ থেকে কিন্তু জলীয় বাষ্পপূর্ণ হাওয়া এলেও যেক্ষেত্রে কিন্তু উপর থেকে যেহেতু জোরে হাওয়া বইছে, তাই কিন্তু এই নিচের লেভেলের হাওয়া উপরে উঠতে পারছে না, অর্থাৎ জলীয় বাষ্পপূর্ণ হাওয়া উপরে উঠতে পারছে না। তাই কিন্তু এক্ষেত্রে উপরের হাওয়াতে জলীয় বাষ্প না হওয়ার দরুন কিন্তু এই জায়গাগুলোতে বৃষ্টিপাত হতে পারছে না। এবং অন্যদিকে যদি এরপরে আমরা 500 হেক্টোপাস্কেলের ম্যাপ দেখার চেষ্টা করি, যেখান থেকে কিন্তু মেনলি জেট স্ট্রিম বা সাব ট্রপিক্যাল জেট বয়, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আপনারা কত জোরে হাওয়া বইছে, এবং কিন্তু এখানে জেট স্ট্রিমের মধ্যে কিন্তু ওয়েস্টার্ন ডিস্টারবেন্স প্রায় নেই বললেই চলে। এখন কিন্তু ওয়েস্টার্ন ডিস্টারবেন্স নেই বলে এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাটাও নেই, এবং উপর লেভেলে কিন্তু মেঘও তৈরি হচ্ছে না, যার জন্য কিন্তু আপনারা দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন না। এবং ওভারঅলি কিন্তু যেহেতু 925 হেক্টোপাস্কেল থেকে কিন্তু এখন জোরে হাওয়া বইছে, বলা যেতে পারে যে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ হাওয়া এখন পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশের এরিয়া এবং কিন্তু যে ওড়িশার কোস্ট রয়েছে সেখানে প্রবেশ করছে, যার জন্য কিন্তু এই এরিয়াগুলো কিন্তু হিট ওয়েভের মতো কন্ডিশন বা বেশি গরম কিন্তু আপনারা উপলব্ধি করতে পারছেন। এবং এরকম কন্ডিশন কিন্তু আগামী 48 ঘন্টা ধরে চলবে, এবং তারপর কিন্তু 16-17 তারিখ নাগাদ কিন্তু একটু ওয়েদারে কিন্তু চেঞ্জ আসতে পারে। আমাদের কোস্টাল এরিয়াগুলোর কথা বলি, যেখানে পুরী রয়েছে, বালাসর রয়েছে, এই জায়গাগুলোতে আপনারা একটু বেশি পরিমাণের গরম উপলব্ধি করতে পারবেন। ধানবাদের এরিয়া এবং সাথে সাথে কিন্তু যে আমাদের যে ঝাড়খণ্ড রয়েছে, এই জায়গাগুলোতে আপনারা বেশিরভাগ গরম উপলব্ধি করতে পারবেন মোটামুটি ভাবে। এবং চেন্নাইয়ের যে এরিয়া রয়েছে মোটামুটি এই জায়গাগুলোতেও কিন্তু আগামী 48 ঘন্টায় গরম রয়েছে। কেরালার যে বিস্তীর্ণ এরিয়া রয়েছে, কোচি, তিরুবনন্তপুরম, এই জায়গাগুলোতে মোটামুটি ভাবে হালকা পরিমাণের বৃষ্টিপাত রয়েছে, খুব বেশি কিন্তু বৃষ্টিপাত এই জায়গাগুলোতেও নেই। কিন্তু মোটামুটি ভাবে দেখা যাচ্ছে যে কানপুরের এরিয়া রয়েছে, সাথে সাথে কিন্তু যে নাগপুরের এরিয়া রয়েছে এবং মুম্বাইয়ের যে এরিয়া রয়েছে, এই জায়গাগুলোতে কিন্তু উত্তপ্ত ওয়েদার থাকবে। অন্যদিকে আহমেদাবাদ এবং সুরাটের এরিয়াগুলোতে কিন্তু হিট ওয়েভ হওয়ার কিন্তু চান্সেস রয়েছে। চণ্ডীগড়ের উপরে কিন্তু ওভারঅল বৃষ্টিপাতের
সম্ভাবনা নেই এবং সাথে সাথে কিন্তু দিল্লির উপরেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। কিন্তু বর্তমানে কিন্তু গরমের পরিমাণ প্রায় 35 থেকে 38 ডিগ্রির মধ্যে কিন্তু টেম্পারেচার দিল্লিতেও কিন্তু থাকবে। এবং উত্তরপ্রদেশে যদি বারাণসী, প্রয়াগরাজের এরিয়া এবং সাথে গ্রেটার নয়ডার এরিয়া যদি কথা বলি, এখানেও কিন্তু মোটামুটি বৃষ্টিপাতের চান্স আগামী 48 ঘন্টায় রইল না। এবং এক্ষেত্রে হিমাচল প্রদেশের এরিয়া এবং সাথে সাথে সিমলা, কুলু, মানালি এবং হরিদ্বারের এরিয়া, এই জায়গাগুলোতেও কিন্তু বৃষ্টিপাতের চান্সেস নেই। তো এই হচ্ছে কিন্তু আগামী 48 ঘন্টার আপডেট। তো বন্ধুরা, ভিডিওটা আপনারা কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এরকম জায়গা যদি আপনারা রেগুলার আবহাওয়া সম্পর্কিত আপডেট পেতে চান তাহলে আবহাওয়া দর্পণকে অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওর আপডেটের সাথে।